দেখো দেখো সবাই, দেখো বাংলার মুখ, ঐতিহ্য আর কৃষ্টি যত দেখায় বাংলার মুখ। বাংলার মুখ, বাংলার মুখ, বাংলার মুখ, বাংলার মুখ, ঐতিহ্য আর কৃষ্টি যত দেখায় বাংলা। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলার মুখ ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা লোক সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে থাকি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসকে তুলে ধরে থাকি ঋতু বৈচিত্র্যের বিভিন্ন দিক। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এখন শীতকাল, বাংলার ঘরে ঘরে শীতের হিম হিম হাওয়া বইছে। শীত আসে অন্য রূপে, নানা বৈচিত্র্যে, নানা ঐতিহ্য নিয়ে, নানা ডালা সাজিয়ে। আমরা বর্ণনার মধ্য দিয়ে, গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে শীতের বৈচিত্র্যকে আপনাদের সামনে তুলে ধরবো, দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, ষড়ঋতুর লুকোচুরিতে বিভোর থাকে বাংলা। ঋতু পরিক্রমার পঞ্চম ধাপ শীত। হিম হিম শীতল আবহাওয়ার আলাদা বৈশিষ্ট্য নিয়ে বাংলায় আসে শীতকাল। বিশ্বের অন্য সব দেশের থেকে বাংলার শীত ঋতু একটু ভিন্ন প্রকৃতির। স্বল্প সময়ের জন্য বাংলায় আসে শীত, তাই এখানকার বেশিরভাগ লোকেরই প্রিয় ঋতু শীত ঋতু। এটি আবহমান বাংলার ঐতিহ্যমণ্ডিত একটি ঋতু। বাংলায় শীত আসে প্রকৃতিকে বদলে দিতে, সর্ষে আর কলাই ক্ষেত মারিয়ে। বাংলার রূপ ও বৈচিত্র্যের অনেকটাই জুড়ে আছে শীত। হেমন্তের শেষ ভাগ থেকে হলুদ পাতার ঝরা খামে চিঠি আসে শীতের। শুরু হয় নতুন এক দিগন্তের উন্মোচন। এর সাথে জড়িয়ে আছে বাংলার আবহমান লোকজ ঐতিহ্য, নানা অনুষ্ঠান মালা, পিঠেপুলি, শীতকালীন নানা স্বাদের শাকসবজি ও তরি তরকারিতে ভরপুর থাকে বাংলার শীতকাল। কবি বলেছেন, 1000 বছর ধরে শীতকন্যা নায়র বেশে আছে আমাদের দেশে। এ সময় শুরু হয়ে যায় নানা উৎসব আয়োজনের। কিষাণীরা নতুন ধান কাটা, পিঠাপুলি নিয়ে ব্যস্ত সময় কাটায়। গ্রামীণ জনপদে খুশির জোয়ার বয়ে যায়। পৌষের মিষ্টি রোদ, কুয়াশার অপরূপ শোভা বাঙালি মনকে করে গম্যহনীয়। এমনই কথামালার একটি গান গাইছেন বাংলার মুখের শিল্পীরা। বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে। বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে। পৌষের রোদ্দুরে কুয়াশার প্রান্তরে বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে। বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে। চিরদিন তোর ভালোবাসা সুখে দুঃখে যেন পাই, তোকে ঘিরে স্বপ্ন গাথা আজীবনে রয়ে যায়। চিরদিন তোর ভালোবাসা সুখে দুঃখে যেন পাই, তোকে ঘিরে স্বপ্ন গাথা আজীবনে রয়ে যায়। তোরই শ্যামল কমল ছায়া দোলা দেয় অন্তরে। বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে। বাংলা মাতর রূপের শোভা দেখি, শুধু দেখি দু চোখ ভরে।
বাংলা মা তোর রূপের শোভায় দেখি শুধু দেখি দু চোখ ভরে। পৌষের রোদ্দুরে কুয়াশার প্রান্তরে বাংলা মা তোর রূপের শোভা দেখি শুধু দেখি দু চোখ ভরে। বাংলা মা তোর রূপের শোভা দেখি শুধু দেখি দু চোখ ভরে। বাংলা মা তোর রূপের শোভা দেখি শুধু দেখি দু চোখ ভরে। মোহনীয় এক রূপ নিয়ে হেমন্ত পেরিয়ে আসে শীত ঋতু। বাঙালি মনে বেজে ওঠে উদাসী বাঁশির সুর, করে দেয় আনমনা। মন চায় বাউল হতে, চিত্তকে জাগিয়ে তুলতে। তাই তো বলা হয় শীত এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। এ সময় থাকে শান্ত, পরিষ্কার, মেঘমুক্ত, স্বস্তিদায়ক পরিবেশ। আর তখন গ্রামীণ জনপদ মেতে ওঠে যাত্রাপালা, কবিগান, জারিগান, হাডুডু, নৌকা বাইচ ইত্যাদি নানা লোকজ সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে। কুয়াশার চাদর গায়ে মিষ্টি প্রকৃতির হেমন্ত পেরিয়ে আসে শীত। শীতের সকালে সোনালি রোদের ছটায় দুর্বা ঘাসের উপর শিশির বিন্দুর অমলিন হাসিতে যেন মুক্তা ঝরে। রূপসী বাংলার এক অপরূপ রূপ। বাংলার প্রকৃতিই বাংলার শক্তি। বাংলার নদী, মাঠঘাট লোক সংস্কৃতির ঐতিহ্য বহন করে, বাঙালি মনকে করে মোহনীয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শীতের হাওয়ায় লাগলো কাপন, আমলকি রয়ে বনে বনে। গানটি গাইছেন অদিতি রায়। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে। উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শূন্য করে ভরিয়ে দেওয়া যাহার খেলা, তারি লাগিয়ে রইল বসে সকল বেলা। তারি লাগি শূন্য করে ভরিয়ে দেওয়া যাহার খেলা, তারি লাগিয়ে রইল বসে সকল বেলা। তারি লাগি শীতের পরশ থেকে থেকে জয় বোঝে ওই ডেকে ডেকে। শীতের পরশ
শীতকালের ঐতিহ্য হল পিঠাপুলি। শীতের সকালে নানা ধরনের পিঠা বাঙালির এক পরম প্রিয় খাবার। অতিথিপরায়ণ বাঙালি আত্মীয় পরিজন নিয়ে পিঠা খাওয়ার উৎসব করতে ভালোবাসে। কত সুন্দর সুন্দর নামের পিঠা: ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, দুধ পলি, ক্ষীর পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, পাকান পিঠা, নারকেল পুলি, আরও কত কত বাহারি নামের পিঠা, যা বাঙালির রসনা তৃপ্ত করে। ইদানিং অবশ্য শহরের মানুষ গ্রামীণ এ ঐতিহ্যকে শহরেও প্রতিষ্ঠা করে ফেলেছে। তাই আজকাল শহরের অলিতে গলিতে নানা ধরনের পিঠা বানাতে দেখা যায়। ছোট বড় এমনকি অভিজাত হোটেলগুলোতেও পিঠা উৎসব হয়। ঐতিহ্যপ্রিয় বাঙালি যেখানে যেভাবেই থাকুক না কেন, ভোলে না তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, লোকাচার। শীতকাল এলেই বাংলার আনাচে কানাচে শুরু হয়ে যায় যাত্রাপালা সহ নানা আয়োজনে। বড় বড় বটগাছের নিচে, খোলা জায়গায় কিংবা নদীর ধারে ফাঁকা জায়গায় বসে শীতকালীন মেলা। ফুলে ফলে ফসলে ভরে ওঠে সোনার বাংলা, খুশিতে ভরে ওঠে বাঙালির মন। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা বলতে পারি, আমরা বাঙালি, বাংলা আমার দেশ। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন শুনি একটি শীতের গান। সুখে দুঃখে তোমায় খুঁজে, জীবনের মানে বুঝে, মিষ্টি মিষ্টি কুয়াশা গড়ে কি যে শীতের উষ্ণতা মাঝে, শীতের উষ্ণতা মাঝে। সুখে দুঃখে তোমায় খুঁজে, জীবনের মানে বুঝে, মিষ্টি মিষ্টি কুয়াশা গড়ে কি যে শীতের উষ্ণতা মাঝে, শীতের উষ্ণতা মাঝে। ঘন কুয়াশার ফাঁকে, মিঠো পথের বাঁকে, সোনালি সূর্য দিয়ে যায় ডাক, হৃদয়টাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। ঘন কুয়াশার ফাঁকে, মিঠো পথের বাঁকে, সোনালি সূর্য দিয়ে যায় ডাক, হৃদয়টাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। শিল্পীর আঁকা ছবি যেথা আছে, শীতের উষ্ণতা মাঝে, শীতের উষ্ণতা মাঝে। রসের পিঠা পায়েস, উষ্ণ অলসায়েস, শীতের সকাল ফসলের ঘ্রাণ, ঘাসে ঘাসে হাসি মুক্তা সমান। রসের পিঠা পায়েস, উষ্ণ অলসায়েস, শীতের সকাল ফসলের ঘ্রাণ, ঘাসে ঘাসে হাসি মুক্তা সমান। শিশির বিন্দু মোহনীয় কে যে শীতের উষ্ণতা মাঝে, শীতের উষ্ণতা মাঝে। সুখে দুঃখে তোমায় খুঁজে, জীবনের মানে বুঝে,
কুয়াশা গড়ে কি যে শীতে উষ্ণতা মাঝে শীতে উষ্ণতা মাঝে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে প্রকৃতিগতভাবে প্রচুর পরিমাণে খেজুর গাছ জন্মায়, আর এই খেজুর গাছ কেটে শীতকালে বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় খেজুর রস। রস থেকে বানানো হয় পাটালি গুড়, নলেন গুড় ইত্যাদি। শীতের শুরুতে গাছিরা খেজুর গাছগুলো রস আহরণ উপযোগী করে তোলে এবং শীত একটু বেশি পড়তে শুরু করলে গাছ থেকে রস সংগ্রহ শুরু করে। খেজুর রস খুবই সুমিষ্ট এবং স্বাদযুক্ত। রস থেকে পাওয়া গুড় দিয়েই বানানো হয় ঐতিহ্যবাহী মজাদার সব পিঠেপুলি। আবহমান বাংলার এ এক সাংস্কৃতিক ঐতিহ্য যা শুধু শীতকালেই দেখা যায়। শীতকালের পিঠা পুলি, খেজুরের রস, খেজুরের গুড়, নানা বিনোদন, হিমহিম আবহাওয়ার সকালের রোদ, সব মিলে এক দারুণ অনুভূতি। তাই তো রবি ঠাকুর বলেছেন, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয় 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 আয়। এই গানের সাথে নৃত্য পরিবেশন করছেন অনেকের। ঋতুতে বসন্ত ঋতুর মতো ফুলের বাহারি শোভা না থাকলেও গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল ফুটে শীতকালে শোভা বাড়ায়। শীতে সবচেয়ে বেশি যা নজর কাড়ে তা হলো শীতকালীন শাকসবজি। নানা রকমের, নানা বর্ণের, নানা স্বাদের এসব শাকসবজিতে হাট বাজার পরিপূর্ণ হয়ে ওঠে। পাওয়া যায় পালং শাক, লাল শাক, মূলা শাক, লাউ শাক সহ আরও অনেক ধরনের শাক। শীতকালে নানা বর্ণের, নানা আকৃতির শিমের বাম্পার ফলন হয়। পাওয়া যায় বিভিন্ন রকমের বেগুন, লাল, সাদা, নানা বর্ণের আলু, মূলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ ইত্যাদি। পাতাসহ নতুন পেঁয়াজ, পেঁয়াজের ফুল, পূর্ণ স্বাদের ধনে পাতাও পাওয়া যায় শীতকালে। শরীরের জন্য এসব শাকসবজি যেমন উপকারী, তেমনি সবজি চাষ করে চাষিরাও বাড়তি টাকা আয় করে থাকে এই সময়। বাংলাদেশের শাকসবজি এখন প্রচুর পরিমাণে বিদেশেও রপ্তানি হচ্ছে। শীতকালে খড়কুটো বা নাড়া জ্বালিয়ে আগুন তাপানোর মজাই আলাদা। গ্রামীণ পরিবেশে আগুন তাপানোর মজা যেমন আলাদা, তেমনি শীতের রাতে যাত্রাপালা, কবি গান, বাউল গান শোনাও কিন্তু সুখানুভূতি। এই সমস্ত অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়, উৎসব আনন্দ করে। আমরা এখন আপনাদের সামনে একটি বাউল গান উপস্থাপন করছি। হাওয়া দমে দেখো তারে, আসল বেনা কে বানাইলো এমন রংমহল খানা। দেখো তারে, আসল বেলা কে বানাইলো এমন রংমহল খানা, হবে কে বানাইলো এমন রংমহল খানা। বিন
বেলায় শুনে আধেলায় দেখে ল্যাংরার নাস্তা কে বানাইলো এমন রংমহল খানা ভবে কে বানাইলো এমন রংমহল খানা যে গড়েছে এ রংমহল না জানি তার রূপটি কেমন, যে গড়েছে এ রংমহল না জানি তার রূপটি কেমন। সিরাজ সাই কয় নাই রে লালন, সিরাজ সাই কয় নাই রে লালন, তার তুলনা কে বানাইলো এমন রংমহল খানা ভবে কে বানাইলো এমন রংমহল খানা হাওয়া তুমি দেখো তারে হাওয়া তুমি দেখো তারে আসল বেলা কে বানাইলো এমন রংমহল খানা ভবে কে বানাইলো এমন রংমহল খানা ভবে কে বানাইলো এমন রংমহল খানা ভবে কে বানাইলো এমন রংমহল খানা। শীতে শুরু হয় পাতা ঝরা, শ্রীহীন বন বনানী ভরে ওঠে ঝরা পাতায়। রুক্ষ শুষ্ক শাখা পল্লব, পাতা ঝরা শূন্য গাছ যেন প্রকৃতির অভিমানে ছুঁড়ে ফেলে পুরাতনকে, হাতছানি দেয় নতুনকে। ধান কাটার পর দেখা যায় ফসলহীন শূন্য মাঠ, কুয়াশায় ভরা ঘাসহীন গোচারণ ভূমি। হিমেল হাওয়া, সূর্যের লুকোচুরি, বাংলার এও এক প্রাকৃতিক রূপ। শীতকালে বর্ষার উত্তাল নদী হয়ে পড়ে শীর্ণ স্রোতহীন। বালুময় নদীতে খেয়া পালানির তারা থাকে না মাঝিদের, জীবনের হিসাব নিকাশ নিয়ে বসে যায়, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বসে যায়। পরবাসের বন্ধুদেরও মন এবং দেহের খবর নেয় না। এখন প্রাচীন বাংলার একটি গান আপনাদের সামনে গাইছেন অনিমা মুক্তি গোমেজ। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। চাই
পথিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। এই শীতকালেই মহান মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্য দিয়ে পেয়েছি আমরা বিজয়। এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। সব কিছুর বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সবার মাঝে বিলিয়ে দিতে হবে, সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভাইয়ের মায়ের স্নেহ মমতায় ভালোবাসায় ভরিয়ে রাখবো সবাইকে। এখন একটি দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করছেন সমৃতার দল। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা
শীত ঋতু সুখের আনন্দের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু প্রচণ্ড হাড় কাঁপানো শীত যখন পড়ে তখন অসচ্ছল গরিব খেটে খাওয়া মানুষের চলা খুবই দুষ্কর হয়ে পড়ে। তাই বিত্তবানদের আহ্বান জানাবো, আসুন আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভেচ্ছা। দেখো সবাই, দেখো বাংলার মুখ, ঐতিহ্য আর কৃষ্টি যত দেখায় বাংলার মুখ।